আকৃতিতে সুন্দর গঠনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? চোখ দুটো যদি আল্লাহ কপালের মাঝখানে লাগায় দিত আর ফুটবল খেলতে যে মাথা দিয়ে যদি হিট দিতে, তখন কি হইতো? চোখ দুটো ডিম পোষায় যেত। নাকটা যদি আল্লাহ তাআলা এই চেহারার মাঝখানে সুন্দর করে না দিয়া নাকটা যদি পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পেছনে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখতো খামু না ফেলে দিব। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সে আল্লাহর কেন গোলামি করবেন? দুনিয়ার হাঁস মুরগি গরু ছাগল খাবার খাই, মাথা নিচে নামায় খাইতে হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, তোর মাথা নত করতে হবে না, তোরে সুন্দর ডিজিটাল কাটা চামচের দুইটা হাত দিলাম, যেমন ইচ্ছে খাইতে পারবি, পয়সা খাইতে পারবি, শুয়ে খাইতে পারবি, তবে দাঁড়ায় খাবি না। এইটা খাওয়া কথা বলে না, পয়সা খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আদব আছে না? খাওয়া না আদব আছে? দাঁড়ায় কেমন খাবে? মানুষ বিড়ি খায় ডান হাত দিয়ে আর পানি খায় বাম হাত দিয়ে। কত বড় বিয়া খুব। কথা কোন ঠিক কিনা? আছে না? না, ভালো জিনিস খাইতে হবে ডান হাত দিয়ে আর খারাপ জিনিস বাম হাত দিয়ে খাওয়া যায় নাকি? অবশ্যই খাওয়া যায়। জায়েজ না না জায়েজ? এই যে বিড়ি সিগারেট মদ, একটু অপেক্ষা করেন, ওগুলো পরে আসতেছে, আমি আবার এলোমেলো করবো। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ পাক এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। এই বাজান গো আমার, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করলেন, আমার আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা। আরে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বসে বসে পেশাব করে, ঢিলা লোক ব্যবহার করে, টিস্যু নাই, পানি নাই। কথা বলে ঠিক কিনা? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাড়িতে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বিদেরকে সালাম দেয়। আর কত ছেলে এ বাজান গো আমার স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। জিজ্ঞাসা করা হলো, বাজান কই পড়ো? ভাই প্রাইমারিতে। কোন ক্লাস? ক্লাস 3-তে। তোমাদের প্রাইমারি থেকে পেশাব করা আদত তাদের শিখানো হয় না, তুমি কেন দাঁড়িয়ে পেশাব করো, বইসা পেশাব করবা? তখন বলতেছে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারি তাই দাঁড়িয়ে থাকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কত ছেলে কলেজে পড়াশোনা করে, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, ইচ্ছা মতো জায়গা মতো ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থাকে, পেশাব করে, বসেও না। তার মানে কি? সন্তানকে যদি আদবালা আখলাকালা চরিত্রবান বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে ছাত্ররা শিক্ষককে পিটাইয়া কাপড় খুলিয়ে নেয়। কথা বলে। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা তো দূরের কথা, এখন ওস্তাদের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখানে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লম্বা হবে বাজান, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করবো না। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাটির নাম হলো ফাতিহা। তার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? আবার অনেকে যা দেখবেন সিজদায় খালি সুবহানাল্লাহ কয় না, সবিনে তেল কয়, কিছু বোঝা যায় না, খালি ফিস ফিস। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান। আছে না? স্পষ্ট করে বলতে হবে, কথা বলেন ঠিক কি না? এ বাজান গো আমার, সিজদার তাসবিহের রব শব্দ আছে না নাই? এরপরে সালাম ফেরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত পেতে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলেন, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এ বাজান গো আমার, এরপরে আপনি আমি যেদিন ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই ছেলেবেলে কি একটা বাড়ছে, চলেন দোয়া করি। আচ্ছা শোনেন, আমি 30 সেকেন্ড চোখ বন্ধ রাখছি, দয়া করে যার যাওয়ার ইচ্ছে আছে চলে 30 সেকেন্ড যান। অনুরোধ করে বোঝে না, লোকজন ওঠা বসা করলে মানে তাকাইলে নিজের মনোযোগটা নষ্ট হয়, বোঝেন? এত রাতে তুলে দিয়ে এগুলো করলে হয়? হয়েছে হয়েছে। এই বসো বাবা, বসো, মাথা গরম করায় না বাবা, বসো 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 বসো। হয়েছে তো নাকি? হ্যাঁ, যারা ভেজাল চলে গেছে না, ধানের মধ্যে পাতান থাকতেই পারে। এরপরে কেউ উঠলে কিন্তু আমি তারে মাইক ধরাই দেব। 1 ঘন্টায় তো আছে, তাই না? একটু দেন, দেখবেন মজা পাবেন ইনশাআল্লাহ। শুরু করা লাগবে তো, তাই না? একটু অপেক্ষা করেন।